দুনিয়া একটা স্বার্থের জায়গা। সেই দুনিয়াতে সে অনেক সন্তান পিতামাতার সাথে প্রতারণা করে, দুনিয়াতে অনেক পিতামাতা সন্তানের সাথে প্রতারণা করে, দুনিয়াতে অনেক ভাই ভাইয়ের সাথে প্রতারণা করে, অনেক বোন ভাইয়ের সাথে প্রতারণা করে। কথা বলি ঠিক কি না? কাজেই দুনিয়ার সারমর্ম, এই দুনিয়ার সার নির্যাস, এই দুনিয়ার দর্শন, এই দুনিয়ার ফিলোসফি হচ্ছে দুনিয়া একটা ধোঁকা। বলুন দুনিয়া কি? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুমিনদের কি নানাবিধভাবে আল্লাহ তাআলা বোঝানোর জন্য কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় আল্লাহ পাক মানুষকে সচেতন করছেন, মানুষকে আল্লাহ পাক বোঝাচ্ছেন। ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মানুষ তোমার বোঝা উচিত, মানুষ তোমার চিন্তা করা উচিত, মানুষ তোমার ফিকির করা উচিত। মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো, তুমি তোমার জন্য কি নিলে। দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে তুমি যা অর্জন করেছো এগুলো তোমার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। তুমি দুনিয়াকে পিছনে ছুটতে ছুটতে কত টাকার মালিক তুমি হতে পারবে, তোমার ওই চাহিদার চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ধনী মানুষ দুনিয়াতে সব রেখে এতিমের মতো খালি হাতে কবরে তারা শুয়ে আছে না নাই? এই দুনিয়াতে এমনও রাজা বাদশা ছিল, এমনও ক্ষমতাওয়ালা ছিল, এমনও দাম্ভিকপূর্ণ ব্যক্তি ছিল যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, যাদের একটা চোখের ইশারায়, যাদের একটা হাতের আঙ্গুলের ইশারায়, যাদের একটা কলমের ইশারায় একজন মানুষের গর্দান চলে যেত। এমন পাওয়ারফুল ব্যক্তিরাও দুনিয়া থেকে চলে গেছে। অনেকের পরিণতি এমন হয়েছে তাদের কবরেরও কোনো অস্তিত্ব আজকে পৃথিবীতে নাই। কাজে তুমি ক্ষমতার পিছনে ছুটতে গিয়ে কতটা ক্ষমতার মালিক হতে পারবে, তুমি টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে কতটা টাকার মালিক হতে পারবে। অথচ তোমার জন্য বিশাল শিক্ষণীয় ব্যাপার হলো আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ পাক অপরাধীদেরকে হাসরের মাঠে ধিক্কার দিয়ে বলবেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, তোমাদের পূর্বেই পৃথিবীতে কত ক্ষমতাধর ব্যক্তি, কত দল, কত মতবাদ, কত ব্যক্তি ছিল। এদের শেষ পরিণতি কি হয়েছিল? যারা আল্লাহর দিন থেকে দূরে চলে গিয়েছে, যারা আল্লাহর দিন মানে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, তাদের শেষ পরিণতি কি ভয়াবহ হয়েছিল। আফালা তাকুনু তাকিলুন, তাদেরকে দেখেও কি তোমরা শিক্ষা লাভ করতে পারো নাই? তাদেরকে দেখেও কি তোমরা বুঝতে পারো নাই? কাজী মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে এই দুনিয়াতে বহু পূর্বপুরুষ পৃথিবীতে ছিল। আমাদের বাবারা এক সময় ছিল, আমাদের দাদারা ছিল, দাদার দাদারা ছিল। এইভাবে কত সহস্র ব্যক্তি আর যুগ পৃথিবীর থেকে চলে গেছে। দিন শেষে তারা তাদের ব্যবসা নিতে পারে নাই, তারা তাদের চাকরি নিতে পারে নাই, তারা তাদের সম্মান নিতে পারে নাই, তারা তাদের শিক্ষার সার্টিফিকেট নিতে পারে নাই। সকল শ্রেণী পেশার মানুষ, বর্তমান যুগে একজন গরিব মানুষ মারা গেলে যেরকমভাবে জানাজার নামাজ পড়িয়ে সামান্য সাদা তিনটা কাপড় পরিয়ে যেভাবে বিদায় করে দেওয়া হয়, তার কবরের যে অবস্থা, তার কবরে যেরকম কোনো বিছানা দেওয়া হয় না, তার কবরে যেমন কোনো আলোর ব্যবস্থা করা হয় না, তার কবরে যেই রকম জানালা দরজার কোনো সিস্টেম নাই। এই দুনিয়াতে বর্তমান সময়ে একজন ব্যক্তি টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, শিক্ষিত হোক, ধনী হোক, সম্পদের মালিক হোক, ঠিক গরিব মানুষটি মারা গেলে যে পন্থায় তাকে বিদায় করে দেওয়া হয়, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে বিশাল সাম্রাজ্যের অধিপতিকেও সেম একইভাবে সাধারণ মাটির কবরে শুয়ে রাখা হয়। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ পাক মানুষকে সতর্ক করছেন, মানুষ তোমার বোঝা উচিত তোমার জীবন জিন্দিগি থেকে এক একটি মাস, এক একটি সপ্তাহ, বছর চলে যাচ্ছে, তুমি তোমার জন্য কি নিয়েছো? তুমি যে বাড়ি ঘর বানাও এটা তো তোমার না, এটা তোমার সন্তানের, এটা তোমার নাতিপুতির, এটা তোমার উত্তরসূরিদের, কিন্তু তুমি তোমার জন্য কি নিয়েছো? জীবন থেকে সময় গড়িয়ে যাচ্ছে। এক সময় আমাদের দাড়ি কখন উঠেছে আমরা বলতে পারি না। বলুন দাড়ি কার কবে উঠেছে নির্দিষ্ট করে আমরা কেউ কি বলার ক্ষমতা রাখি? যাদের দাড়ি পেকেছে নির্দিষ্ট করে কেউ কি বলতে পারবো যে আমার দাড়ি অমুক বছরে, অমুক মাসে, অমুক তারিখ, এতটার সময় দাড়ি পাকা শুরু হয়েছে?
নির্দিষ্ট করে কি আমরা এই কথা বলতে পারবো? তাহলে আমাকে ফাঁকি দিয়ে দাড়ি উঠেছে, আমাকে ফাঁকি দিয়ে দাড়ি পাকা শুরু হয়েছে, আমাকে ফাঁকি দিয়ে আমার টান টান চামড়া ঢিল হতে শুরু করেছে, চোখের পলকে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, অথচ আমি নিজের ব্যাপারে একেবারেই বেখবর। কথা বলেন ঠিক কি না? অবস্থা এরকম। মনে করুন আপনি দেশে যাবেন ঈদের সময়, অনেক টাকা পয়সা খরচ করে লাইনে দাঁড়িয়ে বহু কষ্টে আপনি একটা গাড়ির টিকিট অথবা রেল লাইনের টিকিটের ব্যবস্থা করেছেন, নির্দিষ্ট গন্তব্যস্থলে ট্রেনের জন্য অপেক্ষা করছেন অথবা বাসের জন্য অপেক্ষা করছেন, সময় আছে 2 থেকে 3 মিনিট। হঠাৎ লক্ষ্য করে দেখেন স্টেশনের পাশে একজন চটকদার হকার বানর খেলা দেখাচ্ছে অথবা সাপ খেলা দেখাচ্ছে। তো আপনি মনে করলেন এখনো 5টা মিনিট আছে, দেখি একটু খেলা দেখি। তো খেলা দেখতে গিয়ে আপনার কাছে এতই মজা লাগতেছে বা এতই ভালো লাগতেছে, আপনার ট্রেনের সময় গড়িয়ে যাচ্ছে, অসংখ্য আপনার পাশে দাঁড়ানো লোক বলছে, ভাই আপনি কি ট্রেনের যাত্রী? ট্রেন কিন্তু চলে আসছে, ট্রেন কিন্তু ছেড়ে দিবে। উনি তো আরেকটু দেখি এই আরেকটু দেখি করতে করতে আপনার ট্রেন চলে গেছে। বলুন, একজন যাত্রী তার ব্যাগ গুছিয়ে, লাগেজ গুছিয়ে, প্রস্তুতি নিয়ে রেল স্টেশনে গিয়েছে, দেশের বাড়ি যাবে। এরকম পরিস্থিতিতে তার কাছে ট্রেন বেশি ইম্পর্টেন্ট না ওই হকারের খেলা দেখা বেশি ইম্পর্টেন্ট? ওয়াল্লাহি আপনার কাছে এটা যদি সুস্পষ্ট হয়, এটা যদি আপনার বুঝে আসে যে হ্যাঁ আমার কাছে ওই খেলা দেখার চাইতে ট্রেন ধরা বা গন্তব্যস্থলে যাওয়া বা বাড়িতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আল্লাহর কসম আপনার চাকরির চেয়ে আপনার জীবনের জন্য নামাজটা বেশি জরুরি। কথা বলেন। আপনি চাকরি না করলে না খেয়ে মরবেন না। বহু মানুষের চাকরি চলে যায়, আল্লাহ পাক একভাবে না একভাবে তার জীবন পার করে নেয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার জন্য বেশি জরুরত হচ্ছে আপনি নিজের জন্য কি নিলেন। এই দুনিয়া হচ্ছে দুনিয়া ও মাজরাতুল আখিরা, এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্র শুরু, ইনকামের জায়গা। আপনি অনন্তকাল কীরকম থাকবেন, সেই জায়গায় ভালো থাকতে চান না খারাপ থাকতে চান, এই সিদ্ধান্ত নিয়ে আখিরাতের প্রস্তুতি, আখিরাতের সামান নেওয়ার জায়গা হচ্ছে এই দুনিয়া। দুনিয়া থাকার জায়গা না, কিন্তু এই দুনিয়া হচ্ছে আখিরাতের বাজারের জায়গা। কিসের জায়গা? লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাবিন নবুওয়াত শাহনশাহ রিসালাত সুলতান মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনা শুনছিলাম আখিরাতের প্রস্তুতি সম্পর্কে। ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা কেউ থাকতে পারে নাই। নিষ্ঠুরী পৃথিবী থেকে আমাদের সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে, চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে।